সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড একটা পরিচিত গ্রামার। এই গ্রামারটার মধ্যে তোমার সর্বপ্রথম জানতে হবে যে এই ক্লোজটা কাকে বলে। আমরা বেসিক ক্লাসকে জানবো ভালো করে, এরপরে ক্লাস দিলে আমাদের যখন আমরা মূল গ্রামারটা করাবো তখন এই বেসিক গুলো কাজে লাগবে। বেসিক গুলো তোমরা সহজেই বুঝতে পারবা। দেখো ক্লোজ কাকে বলে। ক্লোজ হইতেছে যে এমন একটা সেন্টেন্স, কিছু ওয়ার্ড মিলে এমন একটা সেন্টেন্স তৈরি হবো যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবো এবং একটা মাত্র ভার্ব থাকবো। সহজ বিষয় একবারে। পরীক্ষাতে আসবো না যে ক্লোজ কাকে বলে, পরীক্ষা এটা আসবো, কিন্তু পরীক্ষা এটা যেটা আসবো না ওটা আরো বেশি কাজে লাগে। কারণ এটা যদি না বোঝো তুমি মূল গ্রামারটাই বুঝবে না। ক্লোজ কাকে বলে বলো তো? যেই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকবে তাকে কি বলা হয়? হ্যাঁ দেখো আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট ভার্ব থাকবে এবং কি থাকবে না বলতো? বিকজ, ইফ, হোয়েন, হু, ইটিসি এগুলো থাকবে না। একদম সিম্পল থাকবে, নামই তোর সিম্পল। যেমন এক্সাম্পল দিছি কি, আই প্লে ফুটবল। এখানে কোনো বিকজ, ইফ আছে, অর আছে? একদম সিম্পল না? দেখো একটা সাবজেক্ট আছে আর একটা মাত্র ভার্ব আছে। কিন্তু হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দেখো হি একটা সাবজেক্ট আর ইজ এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে, একটা মাত্র ভার্ব। তার মানে কি এটা সিম্পল? সহজ না একবার বিষয়টা? আচ্ছা এবার আসো কমপ্লেক্স। তো আমরা তো ক্লোজটা যে বুঝতে পারছি, মেন ক্লোজ মানে কি তাহলে? আসল সাবজেক্ট থাকবে একটা এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এখন সাবঅর্ডিনেট শব্দের অর্থ কি? সাবঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্স দিয়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, মনের ভাব প্রকাশ করে না, ওটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। সাবঅর্ডিনেট ক্লোজটা কাকে বলে? যে এমন একটা সেন্টেন্স যেটা দিয়া তুমি পুরো অর্থ প্রকাশ করে না। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, এটা পড়ে আসতেছি। আই নো দা বয়, আমি ছেলেটিকে চিনি। এতটুকু কিন্তু মাইশা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতেছে, কারণ আই নো দা বয়, আমি ছেলেটিকে চিনি। শেষ না কথা? পরেরটা কি বলছে? হু ইজ অনেস্ট, যে কিনা সৎ। মানে কার কথা বলতেছে? যদি তুমি ওর দিকে না তাকাও তুমি কি বলতে পারবা কার কথা বলতেছে? কারণ কি এখানে বলতেছে কাকে বলতো? ছেলেটিকে। তার মানে বুঝে গেছে এই অনেস্টটা কে? এই ছেলেটি। এই প্রথম লাইন যদি বাদ দেই, ওই লাইন থেকে তুমি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবা? যদি শুধু অতটুকু লিখতাম হু ইজ অনেস্ট, তুমি তোমার প্রশ্ন করতে পারবে কে আর কার কথা কইতেছেন, কেন অনেস্ট কইতা না? তার মানে কি যে সেন্টেন্স দিয়া তুমি মনের ভাবটা প্রকাশ করতে পারবা না, মনের অর্থটা প্রকাশ করতে পারবা না, ওটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার হইছে ক্লোজ কাকে বলে আর সাবঅর্ডিনেট ক্লোজটা কাকে বলে? আচ্ছা এবং আরেকটু সহজ দিয়ে দিই, সেটা শুননা বিকজ, ইফ, হোয়েন, দো, অলদো এটসেট্রা এগুলো থাকবে সুমাইয়া সেন্টেন্সের মধ্যে। তুমি এগুলো দেখলে তুমি চিন্তা লাগবা যে এটা একটা কমপ্লেক্স বাক্য, ঠিক না? আচ্ছা কমপ্লেক্স মানে কি? জটিল। বাংলা হচ্ছে জটিল। যেমন দেখো আমি एग्जांपल দিছি কি, আই নো দা বয় হু ইজ অনেস্ট। দেখছো দুইটা সেন্টেন্স আছে এখানে এবং মাঝখানে কি আছে দেখো তো বাচ্চারা? হু আছে। আবার দেখো হি ডিড নট কাম, সে আসে নাই। এবং কেন আসে নাই এর ব্যাখ্যা দিতে আছে পরে, বিকজ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। দেখছো বিকজ আছে কথাটা? তুমি যে যেমনি বোঝো, যে একটু ভালো ইংলিশ বোঝো সে তুমি অর্থ বুঝা বুঝবা যে হি ওয়াজ ওয়েল, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তোমরা কিন্তু প্রশ্ন মনে মনে আসতেছে কে অসুস্থ ছিল, ঠিক না কথা না? তাহলে তুমি এই বাংলা করে বুঝতে পারো বুঝবা, আর যদি আরো শর্টকাটে বুঝতে চাও তাহলে সেটা নিয়ম আমি দিয়ে দিচ্ছি যে এগুলো থাকবে। দুটো অপশনই আছে, ব্যাখ্যাও দিলাম, শর্টকাট নিয়মও দিলাম। এবার আসো কম্পাউন্ড, আমার সবচেয়ে ফেভারিট সেন্টেন্স এটা, কারণ এটা সহজ, একদম সহজ। তুমি যখনই দেখবা মাঝখানে এন্ড, বাট, অর, সো, ইয়েট এই কটা কনজাংশন এগুলোকে বলা হয়, ঠিক আছে? অব্যয় বলা হয় বাংলায়। তো এইগুলো যখন নাকি সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন আমরা এটাকে কি বলবো বলতো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আমি একটু সংজ্ঞায় যাই। দুইটি মেইন ক্লোজ থাকবে। দুইটা কি থাকবো? মেইন ক্লোজ আমরা চিন্তা লাইছি, যেই ক্লোজের মধ্যে বা যেই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং এমন দুইটা সেন্টেন্স থাকবে আমাদের, বুঝতে পারছো? আচ্ছা আর মাঝখানে কি থাকবে? কনজাংশন গুলো থাকবে। এটা আমরা एग्जांपले চলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এটা একটা কি সেন্টেন্স না? তারপরে ইসরাত কি বলছে এখানে? আই মেট মাই ফ্রেন্ড। এখানে দেখো একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব। তার মানে কি এটা একটা মেইন ক্লোজ, এটা একটা মেইন ক্লোজ, যেহেতু একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, দুইটা মেইন ক্লোজ থাকবে এবং মাঝখানে কি থাকবে? একটা কনজাংশন থাকবে। আছে? শর্ত মিলছে? তার মানে কি এটা কম্পাউন্ড সেন্টেন্স বলা যায় না? তাহলে যদিও এটা আসলে আহামরি কিছু না, কিন্তু এটা জানা রাখতে হবে কিন্তু এগুলো আহামরি ছিল, কারণ তোমার তাকে চিনতে হবে ইসরাত এটা কোন সেন্টেন্স আছে, তারপরে তুমি ট্রান্সফর্ম করবা। তুমি চিনলেই না এটা কম্পাউন্ড সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স, তুমি করবা কেমনে পরেরটা? বুঝতে পারছো না? তাহলে এটা গুরুত্ব দিয়ে নোট করে ফেলবা, কারণ এগুলো তো সারা জীবন জানোই তোমরা, এটা সারা জীবন এগুলো থাকবে এবং